হ্যালো স্টুডেন্টস, তোমরা প্রত্যেকে কেমন আছো? আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো। তো আজকে যেটা আমার আলোচনার বিষয় সেটা হলো তৃতীয় শ্রেণীর যে গণিত বিষয়টি রয়েছে, সেই তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ের আজকে 1 নাম্বার পেজের আমি অঙ্ক করাবো। তো তোমরা প্রত্যেকে নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো চলো শুরু করছি। এখানে যেটা রয়েছে দেখো, আগের পড়া মনে করি, অর্থাৎ ছবি আঁকি ও অঙ্ক করি। ঠিক আছে, তোমাদের দ্বিতীয় শ্রেণীতে এইরকম টাইপের কিছু জিনিস ছিল। তো সেইগুলোকেই আবার দেখো মনে করাচ্ছে আর কি, মানে আবার তোমাদের করানো হচ্ছে আর কি। দেখো একেতে যেটা রয়েছে সেটা বলছে ছবি দেখি, মানে এই ছবিটা দেখতে বলেছে। হিসাব করি, মানে এগুলো গুনতে হবে, মানে কটা কি টিপ রয়েছে। আর ঘরে লিখি। দেখো টিপের পাতা আছে ড্যাশটি, তাহলে কটা টিপের পাতা আছে দেখতে পাচ্ছি এখানে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। তাহলে পাঁচ, এখানে লিখে দেবো 5। ওকে, দেখো প্রত্যেক টিপের পাতায় ড্যাশটি টিপ আছে, তাহলে কটা করে টিপ আছে দেখো গুনে নিই। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা। তাহলে এখানে আমার 10টা রয়েছে। এখানে দেখি কটা রয়েছে, দেখো একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা। তাহলে এখানেও 10টা রয়েছে। দেখো এখানে দেখো একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা। তাহলে প্রত্যেক পাতাতে 10টি করে টিপ রয়েছে, সেই জন্য 10 হবে এখানে। ঠিক আছে, তাহলে আমি কি পেলাম, প্রত্যেক টিপের পাতায় 10টি টিপ আছে। মোট টিপ আছে, তাহলে দেখো 5টা টিপের পাতা, প্রত্যেকটাতে যদি 10টা থাকে, 10 5 কত হয় 50। তাহলে এখানে আমি লিখে দেবো 50টি টিপ আছে। মা 2টি টিপ নিয়ে নিল, তাহলে আমার টোটাল 50টা টিপ। এখান থেকে যদি আমি দুটো বাদ দিয়ে দিই, তাহলে এটা 8, এটা 4, 48টি হয়ে যাবে। সেই জন্য টিপ রইল 48টি। ওকে, টিপ রইল 48টি। বুঝতে পেরেছো প্রত্যেকে? আশা করছি প্রত্যেকেই বুঝতে পেরেছো। তো তোমাদের কারো কোথাও কোনো অসুবিধা নেই। দেখো এরপরে দেখো নেক্সট, দেখো 2 নাম্বার প্রশ্নে দেখো যেটা বলেছে, এই চাদরে 4টি টিপের পাতা আঁকি। মানে এই যে একটা চাদর রয়েছে, এখানে 4টি টিপের পাতা আঁকতে বলেছে। তাহলে আমি 4টি টিপের পাতা এঁকে নিই। ওকে, হয়েছে। এরপরে দেখো ভালো করে, প্রতি টিপের পাতায় 8টি করে টিপ এঁকে উপরের মতো সাজাও। উপরের মতন মানে তোমাদের প্রথমে যেটা করালাম, যে এইভাবে সাজাতে বলেছে। এখানে যেরকম 10টি করে রয়েছে, এখানে 10টি করে না, এখানে প্রত্যেক টিপের পাতায় 8টি করে টিপ রাখতে হবে আমাকে। তাহলে আমি সাজিয়ে নিচ্ছি। দেখো এটা একটা টিপ, এটা একটা টিপ, এটা একটা টিপ, এটা একটা টিপ, 4টে টিপ হয়ে গেল। 5, 6, 7, 8। ঠিক আছে, এখানে দেখো একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা। এখানেও 8টা টিপ হয়ে গেল। দেখো একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা। এটাও একটা হয়ে গেল। দেখুন একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা। তাহলে দেখো প্রত্যেক টিপের পাতায় আমি 8টি করে টিপ পেয়ে গেলাম। ওকে, ক্লিয়ার? দেখো এরপরে দেখো আমাকে যেটা প্রশ্নতে বলেছে, দেখো 3, 3 নাম্বার দেখো, ছবি দেখি, হিসাব করি, ঘরে লিখি। দেখো গাছে আম আছে ড্যাশ থোকা। থোকা মানে কি, যেরকম এটা একটা থোকা, এখানে দেখতে পাচ্ছ, এখানে দেখো 3টে আম রয়েছে, এটা একটা থোকা। তাহলে যখন অনেকগুলো আম নিয়ে একটা
মানে গাঁটে থাকে সেটাকে থোকা বলা হয়, ঠিক আছে, সেটাকে আমরা থোকা বলি। তো দেখো একটা দুটো তিনটে, এটা এই তিনটে নিয়ে একটা থোকা হয়ে গেল, তাহলে একটা থোকা, দুটো থোকা, তিনটে থোকা, চারটে থোকা, পাঁচটা থোকা, ছটা থোকা, সাতটা থোকা, টোটাল তাহলে তোমার 7টি থোকা আছে। ওকে, লিখে দিলাম সেই জন্য প্রত্যেক থোকায় ড্যাশটি করে আম আছে, তাহলে দেখো একটা দুটো তিনটে, তাহলে এই থোকাতে তিনটে রয়েছে, এই থোকাতেও আগেই গুনে নিয়েছি তিনটে রয়েছে, তাহলে এখানেও দেখো তিন, এখানেও তিন, এখানেও তিন, এখানেও তিন, তাহলে প্রত্যেক থোকাতে আমার 3টি করে আম রয়েছে, তাহলে গাছে মোট ড্যাশটি আম রয়েছে, তাহলে আমরা কি জানি 7 3 কত হয় 21, তাহলে 21টি আম রয়েছে গাছে মোট। ওকে, দেখো গাছের তলায় ড্যাশটি আম পড়ে রয়েছে, কটা আম পড়ে রয়েছে, একটা দুটো তিনটে, তাহলে 3টি আম পড়ে রয়েছে। তাহলে মাটিতে পড়ার আগে গাছে মোট কটা আম ছিল, তাহলে আগে গাছে দেখো এখানে আমি দেখছি 21টা, এর সঙ্গে আরো তিনটে নিশ্চয় ছিল, তাহলে টোটাল দেখো 24টা পেয়ে যাচ্ছি, সেই জন্য এখানটা আমি লিখবো 24টি আম ছিল। ওকে, সেই জন্য লিখলাম 24টি আম ছিল। তো ফ্রেন্ডস, আশা করছি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো, তোমাদের কারো কোথাও কোনো সমস্যা নেই, যদি সমস্যা থাকে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো ফ্রেন্ডস, তাহলে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করলাম। তোমরা প্রত্যেকে 2 নাম্বার পাতা পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ওকে, আর পাশে থাকা বেল আইকনটি অন করে দাও। ক্লিয়ার? আসছি তাহলে।